আসসালামু আলাইকুম বন্ধুরা, গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গণিতবিদের আজকের ভিডিওতে আমি অষ্টম শ্রেণীর ইংরেজি পাঠ্য বইয়ের 87 পৃষ্ঠায় যে প্রশ্নটি দেওয়া আছে, যে ছকটি দেওয়া আছে, সেই ছকের সমাধান নিয়ে হাজির হয়েছি। এটি একটি রিকোয়েস্টেড ভিডিও, তাই আমি সপ্তম শ্রেণীর ইংরেজি পাঠ্য বইয়ের 87 পৃষ্ঠার প্রশ্নের সমাধান আগে আপলোড করছি। এখানে 87 পৃষ্ঠায় দেওয়া আছে 6.3.4। এখানে প্রশ্নে বলা হয়েছে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমস আর এসেনশিয়াল এলিমেন্টস ইন writing. Synonyms words gives us a lots of words choices by which we can write formal and informal texts. Now we will practice the use of synonyms. এই লেখাটির অর্থ হচ্ছে সমার্থক শব্দ এবং বিপরীত শব্দের লেখার গুরুত্বপূর্ণ অংশ। সমার্থক শব্দের মাধ্যমে ফর্মাল এবং ইনফর্মাল টেক্সট লেখার ক্ষেত্রে আমরা অনেক ওয়ার্ড চয়েস করতে পারি। আমরা এখন সমার্থক শব্দের ব্যবহার অনুশীলন করব। তারপর একটি টেবিল দেওয়া আছে। টেবিলের পূর্বে লেখা আছে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন দ্য লেফট কলাম উইথ দেয়ার সিনোনিমস ইন দ্য রাইট কলাম বিলো। ওয়ান ইজ ডান অ্যাজ অ্যান এক্সাম্পল। এখানে একটি সমাধান করে দেওয়া আছে, আর বাকিগুলোর সমাধান আপনাদের লিখতে হবে। এখানে টোটাল 10টি শব্দ দেওয়া আছে এবং এই শব্দগুলোর সমার্থক শব্দগুলো আপনাদের খুঁজে বের করতে হবে। সো প্রথম শব্দটি হচ্ছে ফোর্সড, এর সমার্থক শব্দ হচ্ছে কমপ্লেড। এবার পরবর্তী শব্দগুলো কি হবে আমি আপনাদের বলে দিচ্ছি, আপনারা জাস্ট এখানে লিখে নেবেন। এই আনসারটাতে যেভাবে লেখা হয়েছে সেভাবেই লিখতে পারেন, অথবা অ্যারো চিহ্ন দ্বারা একটা শব্দের সাথে আরেকটা শব্দ জয়েন করে দিতে পারেন। আপনারা যেভাবেই লিখবেন আনসার ঠিক হবে। সো পরেরটা হচ্ছে পুট অ্যান্ড টু। এটার অর্থ হচ্ছে শেষ করা। সো এখানে এটার সমার্থক শব্দ হবে স্টপ। স্টপ অর্থ থামা। তারপর হচ্ছে কন্ডিশনস অর্থ শর্ত। এই কন্ডিশনের সাথে সমার্থক শব্দ বের করতে হবে, সেটা হচ্ছে সিচুয়েশনস। সিচুয়েশনস অর্থ পরিস্থিতি, এটা কন্ডিশনের সমার্থক শব্দ হবে। তারপর হচ্ছে চতুর্থ নম্বরে হচ্ছে পেইড। পেইড অর্থ হচ্ছে পরিশোধিত। সো এখানে এটার সমার্থক শব্দ হবে রিমুনারেটেড, এর অর্থ পারিশ্রমিক। তারপর হচ্ছে টার্ম অর্থ মেয়াদ, এর সমার্থক শব্দ হবে টাইম। ষষ্ঠ প্রশ্নটি হচ্ছে vulnerable, এর অর্থ হচ্ছে দুর্বল এবং এর সমার্থক শব্দ হচ্ছে সাসেপ্টিবল, যার অর্থ হচ্ছে সংবেদনশীল। তারপর হচ্ছে অ্যাবিউজ। অ্যাবিউজ অর্থ অপব্যবহার এবং এর সমার্থক শব্দ হবে ম্যানিপুলেশন। ম্যানিপুলেশন অর্থ হচ্ছে হেরফের করা। তারপর হচ্ছে সেফ। সেফ অর্থ হচ্ছে নিরাপদ এবং এর সমার্থক শব্দ হচ্ছে হার্মলেস, ক্ষতিহীন। তারপর হচ্ছে ক্রিয়েশন, তৈরি করা, এর সমার্থক শব্দ হবে ফরমেশন। ফরমেশন অর্থ হচ্ছে গঠন করা। তারপর লাস্টেরটা হচ্ছে কালেকটিভ, অর্থ সমষ্টিগত এবং এর সমার্থক শব্দ হচ্ছে শেয়ার্ড, অর্থাৎ ভাগ করা। বাম কলামের শব্দগুলোর সাথে ডান কলামের শব্দগুলো ম্যাচ করতে হবে। সো এখানে যদি আপনারা চান তাহলে এই একের সাথে যেভাবে বইয়ে দেওয়া আছে সেভাবে, যেমন একের সাথে F নং ব্র্যাকেটের মধ্যে লিখে দিবেন, তারপর 2 নঙ্গে ব্র্যাকেট দিয়ে এখানে I লিখে দিবেন, 3-এর সাথে A মেলাবেন। এভাবে করে আপনারা আনসারটা লিখতে পারেন। আশা করছি আপনাদের এই আনসারটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।